ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনার রেকর্ড রয়েছে কিন্তু আপনার দলিল নেই। অনেকেই আপনারা প্রশ্ন রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনার রেকর্ড রয়েছে, আপনার দলিল নেই। আপনার রেকর্ড কী মূল্য হলো, কোত্থেকে আসলো, কীভাবে পাইলেন? আপনি ভুলবশত হয়েছে, না কোনো বংশানুক্রমে আসছে, না আপনি কারো অগোচরে তার কর্ণগোচরের বাইরে আপনি রেকর্ড করে নিয়েছেন, সেটা বৈধতা না অবৈধতা দেখতে হবে। আপনার নামে রেকর্ড থাকলেই আপনি জমি পাবেন এমন তো কোনো কথা নেই। আর তারপরে আপনার দলিলও নেই, তাহলে আপনার রেকর্ড হলো কোত্থেকে, কীভাবে আসলো, কার সম্পত্তি আপনি পেলেন? রেকর্ড আপনার যে খতিয়ান সৃষ্টি হলো, তাহলে কীভাবে হলো? খতিয়ান সৃষ্টিটাই একটা সরকারি দলিল, এটা বলা তাহলে সরকারি একটি দলিল। তাহলে পরে আপনার যদি কোনো জমিনের যদি কোনো দলিল রেজিস্ট্রিকৃত দলিল না থেকে থাকে আর আপনি ওই সম্পত্তিটার নামে আপনার নামে রেকর্ড হয়েছে, তো অহেতুক হুমজিক্যালি রেকর্ড হলেই যে আপনি জমি পাবেন তা না। আপনার যদি ওই জমিটা ক্রয় করে থেকে থাকেন বা কোনো কিছু হয়ে থাকেন, তাহলে সেই দলিল মূলে, আপনি তো বলছেন সেই দলিল মূলে আপনার রেকর্ড হবে। তখন দলিল মূলে রেকর্ড হলে পরে রেকর্ডের পাশে আপনার দলিলকৃত নাম্বার বেষ্টিত থাকবে। কত সালে কখন করছেন আপনার সেই হিসেবে আপনার একটা দলিলের নাম্বার পড়বে, সেই নাম্বার অনুযায়ী আপনার কিন্তু রেকর্ড হয়েছে। তা আপনার ভুলবশত হয়তো রেকর্ড হয়েছে, তাহলে ওই জমিনে আসা আপনি কোনোদিনই করতে পারেন না। আর আপনি পাতে পারেন আপনার রেকর্ড যদি বংশানুক্রমে হয়ে থাকে আপনার বাবার বা আপনার দাদার, আপনার বংশধরেরা বা পৈতৃক সম্পত্তি আছে, আপনার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, সেই মূল্যে হয়তো আপনার রেকর্ড আছে, আপনার দলিল নেই, তাতে তো কোনো অসুবিধা নেই। আপনার রেকর্ড যদি আপনার দুই ভাই থাকেন, দুই বোন থাকেন, আপনার একার নামে হলে পরে তা হবে না। আপনার একজন ওয়ারিশ, সেই ওয়ারিশ বলে আপনারা সেই রেকর্ড আপনার টিকবে, তা নাহলে টিকবে না। আপনার নামে রেকর্ড হতে পারে, আপনার বাপদাদার সম্পত্তির রেকর্ড আপনার হতে পারে, মেবি হয়ে গেছে অলরেডি। দেখা যাবে যে আপনার নামে হওয়ার দরকার 15 শতক, সে জায়গায় আপনার 1 বিঘা রেকর্ড হয়েছে। দেখা যাবে যে আপনার কোনো ওয়ারিশ আছে, আর ওয়ারিশ যদি না থেকে থাকে, তাহলে পুরো রেকর্ড যদি আপনার নামে হয়ে থাকে, আপনার বাবা মৃত্যু হয়েছে, আপনার মার মৃত্যু হয়েছে, আপনার ভাই নাই, কোনো বংশধর আপনার নাই, তাহলে আপনার ওখানে নাম রেকর্ড আছে, দলিল নাই, তাতে তো কোনো অসুবিধা নেই। যদি CSRS খতিয়ানে আপনার বাবার নাম থেকে থাকে, এসি খতিয়ানের নাম থেকে থাকে, তাহলে বংশানুক্রমে আপনার এটা চলে আসছে, তো অতএব রেকর্ডটা তখন রাইট হবে। আর যদি ওটা আপনাদের কোনো পৈতৃক সম্পত্তি না থেকে থাকে, তাহলে তো আপনার কোনো অবস্থাতেই রেকর্ডটা টিকবে না। কেননা টিকবে না এই কারণে, যাদের সম্পত্তি তারা তখন আপনার বিরুদ্ধে এগেনস্টে কেস করবে, রেকর্ড সুটের মোকদ্দমা করবে। আপনার কী নামে আপনার রেকর্ড হবে, তখন রেকর্ড আপনার থাকবে না, কেননা তারা একটা সরকারি সার্ভেয়ারেরা এসে আপনার রেকর্ডটা করে দিয়ে, এটা একটা খতিয়ান, এটা একটা প্রমাণ। ওই জিনিসটা না কাটা পর্যন্ত, আর আপনার যদি প্রকৃতির পক্ষে আপনার বাবার বা বংশধরের কারো থেকে থাকে, তাহলে আপনার বংশানুক্রমে যদি আপনি এসে থাকে, আপনার বাবার নাম ঠিক আছে, আপনার নাম ঠিক আছে, আপনার গ্রাম ঠিক আছে, আপনি অমুকেরই ছেলে, আপনি মুজিবুর রহমানের ছেলে, আপনার নাম আব্দুর রহিম, হ্যাঁ, তাহলে পরে আপনার এই জমিটার রেকর্ডটা আপনার বাবার নামে থেকে থাকলে বংশক্রমে আসছে, সেই কারণে আপনার দলিল নেই, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আপনার বাবার পৈতৃক সম্পত্তি, এটা রেকর্ড আপনার নামে হতেই পারে মেবি, এটাতে কোনো অসুবিধা। আর আপনার এমনিতেই হুমজিগিলে আর একজনের রেকর্ড আপনার নামে হয়ে গেছে ভুলবশত, বা আপনি দীর্ঘদিন থেকে খাচ্ছেন, যদি তার কোনো সময় খোঁজ পেয়ে থাকে, তাহলে পরে ওই জমিদার সাহেব বলবে আপনাকে যে আপনি রেকর্ড, যে আমাদের এটা জমি আজকে দেখেছি, আমাদের জমি আপনি খান, আপনার নামে রেকর্ড কীভাবে হলো? তখন আপনাকে বলতে হবে যে ভাই আমার নামে দলিল আছে বা নাই, বা তখন যদি বলেন যে না আমাদের, তাহলে দলিল দেখান, তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন, অথবা আপনি সেটা পেতে পারেন না। কেন তখন তাহলে রেকর্ড সেটের মোকদ্দমা, নাহলে আপনার জমি ছেড়ে দিতে হবে। তখন তারা করবে কি, আপনার নামে মোকদ্দমায় যাবে, মোকদ্দমায় কোর্ট কাছারিতে যাবে, যাওয়ার পরে আপনার নামে কেস দায়ের করবে, কেসে আপনি উত্তর দিতে পারবেন না, 1-2 বছরের মধ্যে আপনার রেকর্ড কাটিয়ে নিয়ে তারা ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে তাদের নামে রেকর্ড কেটে নিয়ে যাবে। তখন আর আপনার কোনো ভিত্তি থাকবে না, আপনার কোনো ভিত্তি স্থাপনে থাকবে না। আপনি যদি একটা ঘর করেন, ঘর যদি 4 তলার ফাউন্ডেশন দেন, আর যদি আপনি সেখানে 10 তলা করেন, তাহলে তো সে ঘর আপনার টিকতে পারে না, তা আপনার ফাউন্ডেশনে তো নেই, তাহলে আপনি কী দিয়ে কী করবেন? এইরকম তদ্রূপ এটা বুঝতে হবে। এবং জমি জমা সংক্রান্ত ব্যাপারে অনেকেই বোঝে না, কিন্তু আমরা বুঝাই দিই, তা তো অনেকেরই মাথায় ঢোকে না। তো অতএব আপনার জমিনের দলিল নেই, আপনার নামে রেকর্ড আছে, কিন্তু রেকর্ড কীভাবে হলো, উৎসটা কোথায় আপনার, এইটা বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে বুঝাইলাম। এবং যদি আর এর পরবর্তী জানার কোনো প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ পাঠাইবেন, আমি আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আপনারা রমজান মাস উপলক্ষে আপনারা সুস্থ থাকেন, সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিও আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।